মায়া মায়া মায়া। কত হয়েছে আঙ্কেল? ভাই ভাই তুমি এই জায়গা, তোমারে কত জায়গায় খুঁজছি ভাই, কি অবস্থা তোমার ভাই? কি ভাই? ভাই ভাই ওনার আপনি পাইছেন কই? উনি আপনার কি হয়? উনি আমার বড় ভাই, আমার ভাই চলে যাইতেছে ভাই। ভাই ভাই তোমারে কত খুঁজছি ভাই, কত জায়গা, তোমার এই অবস্থা কা ভাই? বাসায় চলো ভাই আমার সাথে। ভাই এই লোককে আপনার কি হয়? ভাই এই লোক আমার বড় ভাই। ভাই আমার ভাইয়ের জীবনটা এমন ছিল না ভাই, আজকে এক নারীর জন্য, এক নারীর ছলনায় আমার ভাইয়ের জীবনটা এমন। মায়াকে মায়াকে মায়া মায়া মায়া। আজ থেকে 2 বছর আগেও সে স্বাভাবিক ছিল ভাই, কত খুঁজছি, কত জায়গায় খুঁজছি, আজকে যে এই জায়গায় এইভাবে দেখা হইবে জীবনেও ভাবি নাই। যে মানুষটা 2টা বছর আগেও আমার সব বিপদে দৌড়ে গেছে, আজকে ওই মানুষটার এই অবস্থা। অতিরিক্ত ভালোবাসা, অন্ধ ভালোবাসার ফল এইটা ভাইয়া। মানুষকে বেশি ভালোবাসলে, কাউকে বেশি মূল্য দিলে তার প্রতিদান কি দিতে হয়, আজকে আমার ভাই তার উদাহরণ। আমার ভাইয়ের জীবনটাও স্বাভাবিক ছিল, সে একটা মেয়েকে পাগলের মতো ভালোবাসতো। কি হয়েছিল ভাই? ওনার এই অবস্থা কিভাবে হলো? ভাই মায়া নামে এক মেয়ের মায়ায় আজকে আমার ভাইয়ের এই পরিণতি। সে খুব ভালোবাসতো, এত ভালোবাসার পরও ভালোবাসার মূল্যটা দিল না তার বউ। আপনি কি শুনবেন আমার ভাইয়ের গল্প? আচ্ছা, সবসময় এরকম দেরি করলে হয়? সরি, একটু লেট হয়ে গেছে, বুঝতে পারিনি। নেক্সট টাইম হবে না, যা, আই এম সরি। যখনই দেরি করো
সরি, নেক্সট আমার হবে না। তুমি বুঝো না বাসায় কত প্রবলেম থাকে, আম্মুকে ম্যানেজ করতে হয়, দিন আমাকে আসতে হবে। আই নে ভাই, আম্মের কথা বাদ দেন দি। এই 2টা ঘন্টা বই রইছি, মেকআপ করতে 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 2 ঘন্টা লাগাইছি। এই দেখেন এই মেকআপ করছি, এই দেখেন মেকআপ ছাড়াই মুই সুন্দর একসে। হ্যাঁ, আরে মেকআপ করতেই 2 ঘন্টা লাগে। আবে কখন 2টা ঘন্টা বই রইছি। আরে বুঝছি আপনি অনেক সুন্দর, কিন্তু আপনার মুখের ভাষার এই সিঁড়ি কেন? আচ্ছা, আমাদের কাবাব নিয়ে হাত দিয়ে লাভ নাই, চলেন আমরা ওই সামনে যেয়ে বসি। ওরা এভাবে চলে গেল কেন? আর তুমি যে এত কথা শোনাচ্ছ, তোমার কি, তুমি কি করছো? যেদিন ফার্স্ট মিট করছিলাম তুমি আমাকে 1 ঘন্টা বসায় রাখছো, আমি তো তোমাকে কমই ওয়েট করাই, তুমি আমাকে বসায় রাখো, এই কাজ ওই কাজ, তোমার মোটে কাজই শেষ হয় না, আর এখন আসছে আমাকে বলতে যত সব। আচ্ছা, এখন কি আমার সাথে ঝগড়া করবে এখানে বসে? কি আমি তোমার সাথে ঝগড়া করি? আমি ঝগড়টে? আমি এখানে থাকবোই না, তোমার সাথে বসবোই না। শোনো না, তোর আবদারে দিন কেটে যায়, আমি কি করে তোকে বলবো যাই। তোর আবদারে দিন কেটে যায়, আমি কি করে তোকে বলবো যাই। তুই হাসলে মন ভরে ওঠে, তোর পাগলামি চোখে ভাসে। আর কি করে ভালোবাসলে বল, তোর হাসি মুখ থাকবে অচল। আমি সেইভাবেই তোকে ভালোবেসে যাব। আমি সেভাবেই তোকে ভালোবেসে যাব। আমি সেইভাবেই তোকে ভালোবেসে যাব। দাঁড়াও, ফোন যাচ্ছে। কে ফোন দিচ্ছে? আম্মু কল দিচ্ছে। ফোনটা ধরো। না, ধরা যাবে না, আমি বাসায় গিয়ে একবার আম্মুর সাথে কথা বলবো। এখন ফোন ধরলে আম্মু বকাঝকা করবে, এখন ফোন ধরা যাবে না। আচ্ছা, তাহলে কি এখন চলে যাবা? হ্যাঁ, যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। আবার কবে দেখা হবে? দেখি। কি মেয়া মুই ব্যস্ত, দাঁড়ান। ও সেই তো এমে মুইটা পিৎজা খামো। কি খাইবেন? পিৎজা। পিৎজা কি? পিৎজা পিৎজা। পিৎজা কি? এই দেন, এই রুটির উপরে দেন মাংস দেওয়া, চিজ দেওয়া। আরে ভাই, এটা পিৎজা বলে, পিৎজা না। কি বলে? পিৎজা। ভাই কোন বস্তি পেয়ে আইছি? গোলমার্কো, তুই বস্তি কইলি কেরে? হ্যাঁ, ভাই মাপ চাই, মুক্তি দেন, একটু থামেন না, এটা অর্ডার দিই। আমি একটা পিৎজা খাম ভাই, তুমি যা খাও খাও। কালা দেই বেটা সব। না মিয়া, কি একটা খাল, এসে মোর ঘরের পাশে বেডটা অনেক বড়। আপনি খাল দেখলেন? এটা দিন নদী। না মিয়া, এটা নদী, এটা আমরা নদী কোন, তা কুয়াকাটা ওটা কি? আমের লোক কথা কও আর গানা মাইছিলে কথা পড়াই না, একই কথা। 15টা বাজে গেছে নৌকে। আমি একটা কথা কমু, আমার না মগবারতের শারমিনের জামাই নেন দেন, এককালে আল্লাহ রাতে বানাইলে জামাই। দূর মেয়া, আপনি এত কথা বলেন কিভাবে? বাচাল মহিলা, আপনার সাথে মানুষ থাকতে পারে 2 মিনিট? আবার বাড়িতে আজকে মাইয়া না হইলে আপনার গলা ঠিক পেয়ে জায়গা মাইতে ফেলাইতাম, মাথাটা খাইয়ে ফেলাইতাম। কি হয়েছে ভাই? এগুলির লাগে মানুষ থাকতে পারে? আরে 2 মিনিট থাকলে পাগল হয়ে বাদ দে, যাবে। এখন চল। ওই মায়ের আম্মু ফোন দিচ্ছে, ওকে বাসার সামনে দিয়ে আসা লাগবে। দাঁড়ান, আমি পিৎজা খামু। আরে আপনার পিৎজা না পিছে ওগুলো কালকে খাইয়েন পরে। হ্যাঁ, আসেন। কি কে কোন দোষ? আরে আসেন। দাঁড়ান।
আম্মু কি হয়েছে আম্মু, তোমার মেজাজ খারাপ কেন? কি হয়েছে সেটা তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তোমার সমস্যাটা কি মা বলো তো? আমি কতবার তোমাকে ফোন দিচ্ছি, তুমি কেন ফোনটা ধরছো না? সরি আম্মু, ফোনটা সাইলেন্ট করা ছিল, আমি দেখতে পাইনি। এটা কোনো কথা বললে মা তুমি? ফোন কেন সাইলেন্ট করা থাকবে? বাইরে গেলে কি ফোন সাইলেন্ট করে রাখতে হয়? জরুরি ভাবে তো ফোন আসতেও পারে, তাই না? এটা কোনো কথা বল? আমি তোমাকে নিয়ে কত চিন্তা করবো বল, আর কত চিন্তা করতে হবে তোমাকে নিয়ে? সরি আম্মু, আর হবে না, আমি কান ধরছি, আর হবে না, নেক্সট টাইম থেকে আমি আর এরকম করবো না। এখন বলো তুমি কেন ফোন দিয়েছিলে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসো এখানে বসো, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। বসো। শোনো মা, জরুরি কথা, তোমার জন্য আমি একটা পাত্র দেখেছি, খুব ভালো একজন পাত্র, ফরেনে থাকে, রিসেন্ট আসছে এবং অনেক টাকা পয়সা আলা ছেলে। কিন্তু তুমি কি বলো? আম্মু এখন কি আমার বিয়ে করার সময় বলো? আমি পড়াশোনা করতে চাই, আমি নিজের লাইফে কিছু করতে চাই, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করতে চাই, আমারও তো একটা স্বপ্ন আছে। দেখো আমি এখন এসব বিয়ে টিয়ে করতে পারবো না। মায়া, আজ পর্যন্ত তোমার বাবা কখনো আমার মুখের উপরে কথা বলার সাহস পায়নি, তোমার কোত্থেকে এই সাহস হলো? আমি এই ঘরের ভিতরে যেটা বলবো সেটাই আমার শেষ কথা। তোমার এখানে বিয়ে করতেই হবে, আমি কিচ্ছু জানি না। ও মা, আমি যখন বলেছি একবার বিয়ে করবো তার মানে আমি বিয়ে করবোই না, এটাই আমার ফাইনাল কথা। মায়া, আমার মুখের উপরে এত বড় কথা তুমি বলতে পারলা? সমস্যা নাই, বিয়ে আমি তোমাকে এখানে দিয়েই ছাড়বো। কি ব্যাপার? আরে বাবা, আজকে তো মাত্র 5 মিনিট লেট করছি, তার জন্য তো এরকম মন মরা হয়ে বসে থাকা উচিত না। বিষয়টা সেটা না, তুমি বুঝতে পারছো না, বাসা থেকে অনেক প্রবলেম করতেছে বিয়ের জন্য। আম্মু এই ছেলে দেখে ওই ছেলে দেখে, বাসায় অনেক ঝামেলা হচ্ছে বিয়ে নিয়ে। চলো না আমরা বিয়ে করে ফেলি। বিয়ে এই মুহূর্তে? এছাড়া আমার কোনো উপায় নাই। আম্মু যে পরিমাণে ঝামেলা করতেছে, আজকে এই ছেলে কালকে এই ছেলে, হুট করে আমাকে বিয়ে দিয়ে দেবে, আমি টেরও পাবো না। কিন্তু এই মুহূর্তে বিয়ে করলে তোমার ফ্যামিলি মানবে? ফ্যামিলি পরে মানাই নিব, এখন না মানো পরে মানাবো। তোমাকে হারালে কি আমি আর কখনো পাবো? সেটা সম্ভব? কিন্তু এখন যদি আমরা বিয়ে করি, আমি যেইভাবে তোমাকে রাখতে পারবো তুমি সেইভাবে থাকতে পারবে? কেন পারবো না? অবশ্যই পারবো। মুখে যতটা বলা সহজ, বাস্তবে কিন্তু ঠিক ততটাই কঠিন। তুমি ভেবে দেখো। তোমাকে আমি ভালোবাসি, এখানে ভাবাভাবির কিছু নাই। ভালোবাসা মানুষকে হারানোর যে বেদনা, তার উপর কিছু হয় না। তুমি আমাকে বিয়ে করবে কিনা সেটা বলো, আমি আর কিছু শুনতে চাচ্ছি না, আমি ওগুলো নিয়ে ভাবতেও চাচ্ছি না। আমি শুধু তোমাকে চাই, আমার আর কিছু চাই না। তুমি আমার সাহস, তুমি আমার সঙ্গে। তুমি পাশে থাকলে আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু মানিয়ে নিতে পারবো। চিন্তা করো না, যা হবে সব দেখা যাবে। এখন চলো উঠি। আরিয়ান ভাই, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা ভাই?
মায়া হঠাৎ বলতেছে ওর বাসা থেকে অনেক বিয়ের চাপ দিচ্ছে, এখন আমাকে যেভাবে হোক ওকে এখনই বিয়ে করা লাগবে। আর তুই তো জানিস আমার পরিস্থিতি এখন খারাপ, হাতে তেমন টাকা পয়সা নেই। এখন কি করি আমার মাথায় কোনো কাজ করতেছে না। তুই একটা কাজ কর ভাই, এই গাড়িটা তুই কোথাও বিক্রি করে দে, বিক্রি করে আমাকে কিছু টাকা দে, আমি ওকে বিয়ে করি। ভাই এগুলি কি বলো? গাড়িটা তোমার এত শখের গাড়ি, গাড়ি বিক্রি করে দেবা? ভাই মায়াও তো আমার খুব শখের, আর এখন তো গাড়ির থেকে আমার মায়াকে বেশি প্রয়োজন। গাড়ি গেলে গাড়ি পাবো, মায়াকে একবার হারালে তো আর পাবো না। আচ্ছা ভাই, তুমি যেটা বলবা ওইটাই হবে। তুমি ভাবিকে রেডি হইতে বলো, আমি বিয়ের ব্যবস্থা করতেছি। ভাই তুই যা করার একটু তাড়াতাড়ি কর। ভাই আমি দেখতেছি, চিন্তা করো না ভাই, ভাবিরে রেডি হইতে বলো। আচ্ছা চল। মাশাআল্লাহ, কি ব্যাপার? বিয়ে করতে পারলাম না, 3 ঘন্টাও হইলো না, এর মধ্যে তোমার বমি বমি ভাব চলে আসছে। বমি আসবে না তো কি আসবে? যে ছাতার মাথা খাবার খাওয়াইছো দুপুরবেলা, ওগুলো মানুষে খায়? গরু ছাগলেও তো খায় না। কি করব বলো? তুমি তো আমার অবস্থা এখন জানো। আরিয়ান যা পারছে তাই নিয়ে আসছে, এখন এই বিষয়ে রাগ করলে হবে? যাই হোক, তুমি জানো আমার না অনেক ইচ্ছা ছিল, খুবই শখ ছিল যে আমার বিয়েটা অনেক বড় করে হবে। আমি আমার ফ্যামিলি নিয়ে অনেক সুন্দর করে একটা বিয়ের আয়োজন করব। ঘোড়ার গাড়ি আসবে, আমার বর পালকিতে আমাকে নিয়ে যাবে, ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান হবে, সবাইকে নিয়ে একসাথে। সবকিছু যেভাবে হয়ে যাবে ভাবতেও পারিনি। আমারও তো ইচ্ছে ছিল ধুমধাম করে তোমাকে বিয়ে করার, কিন্তু তুমি তো আমাকে সময় দিলে না। তুমি হুট করে এসে বলে যে মা বিয়ের চাপ দিচ্ছে। আমি আমার বাইকটা বিক্রি করে কোনো রকম যতটুকু পারছি ম্যানেজ করছি। এখন তো এখানে আমার কিছু করার নেই। তাছাড়া তুমি যদি আমাকে 2টা বছর সময় দিতে তাইলেই হইতো, তুমি তো আমাকে সময় দিলে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের সব ইচ্ছে পূরণ হয় না, আর হ্যাঁ, আমার যেদিন সামর্থ্য হবে আমি তোমার সব ইচ্ছে পূরণ করব। এখন যেভাবে পারো একটু ম্যানেজ করে নাও। আচ্ছা যাকে সব বাদ দাও, ভাগ্যে যা আছে তাই হবে। আমি ভাগ্যের উপর বিশ্বাসী, এখন তো যা হওয়ার হয়েই গেছে। যাই হোক, এখন বাদ দাও। সারাদিন অনেক কষ্ট করছো, এখন শুয়ে পড়ো। আর আমি দেখি কালকে কোনো কাজের ব্যবস্থা করতে পারি কিনা। হ্যালো। হ্যালো আম্মু, আমি মায়া। কেমন আছো? মায়া? হ্যাঁ মা, বলো। মা আমি তো বিয়ে করে ফেলেছি, আচ্ছা, আমাদের জন্য দোয়া করবে। দেখবো, আমিও দেখবো তোমার এই সম্পর্ক কতদিন টিকে। না আম্মু, ও আমাকে অনেক ভালোবাসে। শোনো, পেটে যখন ক্ষুধা থাকে না, তখন ভালোবাসাও জানলা থেকে পালিয়ে যায়। না আম্মু, ও আমাকে অনেক সুখে রেখেছে, আমাকে অনেক ভালোবাসে, আমরা ভালো আছি। তুমি আর কখনো আমাদের কারোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবা না। যোগাযোগ তুমি সেদিনই করবা যেদিন তুমি ওই ছেলেটাকে ছাড়তে পারবা। ঠিক আছে মা, ভালো থেকো।
না আমাকে। কেন? কেন মানে? আমি কি তোর ঘরে কাজ করতে আসছি? তোর ঘরে কাজ করতে করতে আমার জীবন শেষ। তুই জানিস আমি আমার বাবার ঘরে এক গ্লাস পানি ঢেলে খাইনি? তুই আমার কাজের লোক বানিয়ে রেখেছিস, এর জন্য আমার বিয়ে করছিস? এটা কেমন কথা মায়া? চাকরানি মানে? তোমার ঘরের কাজ তো তোমাকেই করতে হবে। আমার সংসার মানে? কিসের সংসার? বিয়ে হয়েছে আজকে 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত তুমি কিছু করতে পারছো না। আমি থাকবো না তোমার সাথে, আমি আমার বাবার বাড়ি চলে যাব। এই সংসার আমার প্রয়োজন নাই। তুমি কি দিতে পারছো আমাকে? বিশ্বাস করো, আমার আর এই অভাব ভালো লাগতেছে না। আমি এত অভাব কখনো দেখি নাই। আমার জন্মের পর থেকে আমি যা চেয়েছি আমি তাই পেয়েছি। তোমার সংসারে এসে অভাবে আমার জীবন শেষ। আমি আমার লাইফে এত কষ্ট কখনো করি নাই। আমি কিভাবে আমার জীবন চালাচ্ছি, কি খাচ্ছি, কি পড়ছি, কিভাবে থাকছি, এটা কোনো জীবন? আমি কিভাবে চলেছি তুমি দেখো না? এটা কোনো জীবন হলো? আমি এভাবে আর থাকতে পারবো না, অসম্ভব। স্বামী হিসেবে তুমি কোন দায়িত্বটা পালন করতে পারছো? কি পারছো করতে? আমার আম্মু ঠিকই বলে টাকাই সব। আম্মুর কথা না শুনেই ভুল করছি। তোমাকে বিয়ে করাই ছিল আমার ভুল। তুমি কিচ্ছু পারো না। এসব কি বলতেছো তুমি? বিয়েটা কি আমি করতে চাইছিলাম? তুমি তো বললা, তুমি তো জোর করলা আমাকে। এখন বলছো সংসার ভাল লাগে না, কাজ ভাল লাগে না। কি মায়ের বুদ্ধি নিতেছো নাকি? আর তোমার মা তো চায় না যে এই সংসারটা থাকুক। মায়ের বুদ্ধি না নিয়ে সংসার করো, মন দিয়ে সংসার করো। সামনে যা হবে ভালো হবে। সারা জীবন কি পরিস্থিতি এমন থাকবে আমাদের? কোনোদিন এমন থাকবে না। যখন টাকা পয়সা ইনকাম হবে তখন তুমিই ভালো থাকবে। আরে তোমাকে তো আমি তখনই বলছি। তখন কি আমি তোমাকে জোর করছিলাম? তখন তো তোমাকে আমি বলছি যে আমার পরিস্থিতি এখন ভালো না। তুমি কি বলছিলে? পরিস্থিতি মানাই নিতে পারবা। এখন এমনটা বলতেছো কেন? একদম মায়ের মতো হইছো। টাকা ছাড়া কিচ্ছু চেনো না, লোভী মেয়ে। আর তোমার যদি সংসার করতে ভালো না লাগে তুমি তোমার মায়ের কাছে চলে যাও। যাও, থাকা লাগবে না আমার সংসারে। ঠিক আছে, থাকবো না তোর মতো ফকিন্নির সংসারে। থাক তুই তোর সংসার নিয়ে, আমি আমার মায়ের কাছেই চলে যাব। থাকবো না তোর সংসারে আমি। যা, তুই তোর মায়ের কাছেই যা। আচ্ছা ঠিক আছে, এই রাখো তো, মায়া ফোন করেছে। হ্যালো আম্মু। কি ব্যাপার মায়া? তোমাকে না আমি বলেছি কখনো তুমি আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করবে না? ফোন দিয়েছো কেন? আমি আর ওর সাথে থাকবো না। আমি তোমাদের বাসায় চলে আসতেছি। কেন, কি হয়েছে? তুমিই ঠিক ছিলা। ও আমাকে ভালো রাখতে পারে নাই। জানো আজকে কি করেছে? ও আজকে আমার গায়ে হাত তুলেছে। ও এই ব্যাপার? চলে আয়, তুই এখনই চলে আয়। আমি তোকে আগেই বলেছিলাম যে এই ছেলে তোর জন্য ঠিক নয়। আচ্ছা আম্মু, আমি আসতেছি। তুই এখনই আমার বাসায় চলে আয়, একটু অপেক্ষা করবি না। আমি তোমার জন্য যা চিন্তা করছিলাম সেটা ভালোই করেছিলাম। তুমি তো আমার কথা শুনলা না মা। এখন দেখো পরিণতি কি হলো। তুমিই ঠিক ছিলা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। চলে আসো মা, তুমি এখনই বাসায় চলে আসো। আচ্ছা। হ্যাঁ আচ্ছা। কি হয়েছে? কিচ্ছু হয় নাই, কিচ্ছু হয় নাই। ওখানে বসো, কিচ্ছু হয় নাই। যা হয়েছে বসো। কি হয়েছে মা? দেখি আমার দিকে তাকাও। কি হয়েছে? আমি যদি বিয়েটা না করতাম তাহলে জানতামই না যে অভাব কি জিনিস। মা তুমিই ঠিক ছিলে। তোমার কথা না শুনে আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি। আসলে টাকাই জীবনের সব। আমি এটা রিয়েলাইজ করতে পেরেছি। আম্মু তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার কথার অবাধ্য হব না। এখন বুঝতে পেরেছো মা? হ্যাঁ, আমি তো তোমাকে আগেই বলেছিলাম যে এই ছেলের সঙ্গে তোমার সুখ কখনোই হবে না। তোমাকে আমি কিভাবে মানুষ করেছি তুমি বুঝো? যাক, যা হবার
হয়ে গেছে, ভুল তুমি বুঝতে পেরেছো, এখনো সময় আছে। আমি ভালো ছেলে দেখে তোমাকে বিয়ে দেব, তুমি চিন্তাই করো না মা, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। ভাই কি হয়েছে ভাই, তোমার চুপ করে আছো, কোনো কথা নাই? মন খারাপ কেন তোমার, কিছু তো বলো। কি আর হইবে, হয়েছে আমার কপাল। মায়া রাগ করে ওর বাড়ি চলে গেছে। আজকে 2 দিন, ফোন টোন সব বন্ধ, কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। এখন কি করে আরিয়ান, আমার মাথা কোনো কাজ করতেছে না। ভাই 2 দিন হয়ে গেছে ভাবিনি, আর এই কথা তুমি আমার এখন বলো? কোন সংসারে ঝামেলা না হয়? সব সংসারে ঝামেলা হয়। ভাবিরিকে আনতে গেছিলে ভাই তুমি? ওর উপর আমার অনেক রাগ ছিল, তাই আমি ওরা আনতে চাইনি। আর তোরে ছাড়া আমি কোথাও যাই? আরে ভাই বিয়ে করছো 2 মাস হয় নাই, এর ভিতরে এত ঝামেলা কিসের? আর সব সংসারই টুকটাক ঝামেলা হয়, তাই বললে অভিমান করে বসে থাকলে কি হবে? ভাবিকে তো আনতে হবে, দেখবা আমরা গেলেই ভাবি চলে আসবে। না রে ভাই, তোর ভাবি আর আগের মতো নাই, সে এখন তার মায়ের বুদ্ধিতে চলে। আরে ভাই তার মা আর কি করতে পারবে? আমরা যাই, গেলেই ভাবি চলে আসবে আমাদের সাথে, আমি তো চিনি ভাবিকে। মায়া, মায়া, এই মায়া, কি ব্যাপার? তুমি আমার বাড়িতে কি করো? আমি মায়াকে নিতে আসছি। কে মায়া? এখানে কোনো মায়া থাকে না, খবরদার। তুমি আর এখানে বসে কোনো ঝামেলা করবে না, যাও বের হও। আন্টি আমি মায়াকে নিতে আসছি। মায়া কোথায়? মায়ের সাথে তোমার কিসের কথা? মায়ের সাথে তোমার কোনো কথা নেই, কোনো সম্পর্ক নেই তোমার মায়ের সাথে। বের হয়ে যাও তুমি, এক্ষুনি বের হয়ে যাও তুমি আমার বাড়ি থেকে। এটা কেমন কথা বললেন? চলে যাব মানে? মায়া আমার বিয়ে করে স্ত্রী, আমি গেলে ওকে নিয়েই যাব। আপনি মায়াকে ডাক দেন, মায়াকে ডাকেন। তোর এত বড় সাহস, তুই আমাকে অর্ডার করিস আমার মেয়েকে ডেকে দেওয়ার জন্য? ফকিন্নের বাচ্চা, এত বড় সাহস হলো কি করে? তোর মতো ফকিন্নির বাচ্চার সঙ্গে আমার মেয়ে কথা বলবে? জীবনেও না। বের হয়ে যা, বের হয়ে যা তুই আমার বাড়ি থেকে। আমি আমার মেয়েকে ডাকবো না, বের হ। আম্মু এখানে তো চিল্লাপাল্লা কিসের? তুমি তুমি এখানে কেন আসছো? মানে আমি এখানে আসছি মানে? আমি তোমাকে নিতে আসছি, তুমি চলো আমার সাথে চলো। যাবো মানে? কোথায় যাব? কি আছে তোমার? কি খাওয়াবা আমাকে? তোমার কি যোগ্যতা আছে আমাকে রাখার মতো? বলো। আমি তোমার সাথে কোথাও যাব না। আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল তোর মতো ছোট লোককে বিয়ে করা। আমি আমার মার কথা শুনিনি, আর এটাই আমার সব থেকে বড় ভুল। কথা বুঝছো? আমার মেয়ে কি বুঝাইতে চাইছে বুঝছো? আমার মেয়ে কোনোভাবেই তোমার সাথে আর সংসার করবেন না, বিদায় হও। কিন্তু মায়া আমার অপরাধটা কি? আর কোনো কথা নাই। কি দিতে পেরেছো তুমি আমার মেয়েকে? কিছুই দিতে পারোনি। আমি কি দিয়েছি আমার মেয়েকে, কিভাবে মানুষ করেছি তুমি জানো? তোমার কোনো ধারণা আছে? আমার মেয়ের প্রতিদিনের যে হাত খরচ, সেটা তোমার সারা মাসের ইনকাম। তুমি কি দিবা আমার মেয়েকে? আমি কি দিয়েছি আমার মেয়েকে তুমি জানো? কিভাবে আমি ওকে মানুষ করেছি তুমি জানো? তুমি কিচ্ছু দিতে পারবে না আমার মেয়েকে। বেরিয়ে যাও, আমার মেয়ে তোমার সাথে কোথাও যাবে না, বেরিয়ে যাও। কয়েকদিনের মধ্যে আমার মেয়ে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে। মায়া, এসব কি বলতেছে তোমার আম্মু? ডিভোর্স মানে? মায়ের ডিভোর্সে কি সব সমাধান? তাছাড়া তো আমরা দুজন দুজনকে ভালোবাসি। আজকে কেমন এমন হইতেছে? কি কারণে? তুমি আমার সাথে চলো মায়া, প্লিজ চলো আমার সাথে চলো। টাকা পয়সা সব সুখ না মায়া, টাকা পয়সা দিয়ে ভালোবাসা কেনা যায় না। তুমি আমার সাথে চলো মায়া, চলো আমার সাথে। এই ছেলে, তুমি এত বেহায়া কেন? কোন রকমের ইমোশনাল কথাবার্তা দিয়ে তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারবে না, কোনোভাবেই সম্ভব না। এতক্ষণ ধরে আমার মেয়ে এত কথা বলতেছে, তোমার লজ্জা করে না? তুমি তো নির্লজ্জ কিসের জন্য? কথাকার অনেক শুনছি, এতক্ষণ অনেক বলছেন আপনারা। আসলে আপনারা তো লুবি, টাকা ছাড়া দুনিয়ার কোনো কিছু আপনারা চিনেন না।
মা মেয়ে দুইজনে একরকম। ভাই তুমিই ভুল করছো এরকম একটা মাইয়ের ভালোবাসা। বাস অনেক হয়েছে, তোমার এসব ন্যাকামি আমার আর পছন্দ হচ্ছে না। তুমি এক্ষুনি বেরিয়ে যাও, আম্মু ওকে বেরিয়ে যেতে বলো। কি বলেছো শুনেছো? তুমি এখনো নির্লজ্জ মতো দাঁড়িয়ে থাকবে? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বের হও এক্ষুনি। ভাইয়া চলো, এখানে কথা বললে কোনো লাভ নেই। হ্যাঁ মুনমুন, কই তুমি? একটু বাসার নিচে নামো, আমি তোমার বাসার সামনে, সে কখন থেকে দাঁড়াই আছি। একটু তাড়াতাড়ি আপু, প্লিজ একটু তাড়াতাড়ি। ভাই কতক্ষণ তোমার জন্য ওয়েট করতেছি আমি। ভাই বাসা তো কাজ থাকতেই পারে, তাই না মানুষের? বলেন, ব্যস্ত ছিলাম বাসায়। মায়া কোথায়? 2 দিন যাবত খুঁজতেছি ওর বাসায় তালা দেওয়া। আশেপাশে মানুষকে জিজ্ঞেস করি, কেউ কিছু বলতে পারতেছে না। কে আপনি জানেন না মায়া কই? না তো। মায়ের নিয়ে দিই, মায়ের ঢাকা চলে গেছে। কি বলো? ফুল ফ্যামিলি ঢাকা চলে গেছে সবাই। আচ্ছা, 2-1 দিনে কি মায়ের সাথে তোমার কোনো যোগাযোগ হয়েছে? আর ও ঢাকা কই আছে, কি করে, কোনো খোঁজ আছে? ওর ঠিকানাটা কি আমাকে একটু দিতে পারবা? ভাই ও যেদিন গেছে সেই হস্তিক মোল্লার কোনো যোগাযোগ নাই, বুঝছেন? ওর ফোন টোন সব বন্ধ, মেসেজ দিয়ে সিন করে না। মুই যতদূর জানি উত্তরাতে ওর মামার বাসা আছে, ওইখানে যাইলেও যাইতে পারে সম্ভবত, আমি শিওর না। একটু দেখো না, ওর মার সাথে বা ওর মামার সাথে একটু যোগাযোগ করে ওর আইনে দিতে পারো তুমি? প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি, একটু চেষ্টা করো, একটু দেখো। ভাই এত রিকোয়েস্ট করে তো লাভ নাই, আপনি যতই পাগলামি করেন, হ্যাঁ আপনি ওরা আর পাবেন না। কারণ আমি যার কথা কন, ওর মার কথা কইলেন না যে ওর মারদের দিয়ে ঠিকানা জোগাড় করবো, কিন্তু ওর মায় আপনাদের সম্পর্কটা তো প্রথম হস্তে কি মানে না। আপনি জানেন কিছু, ওর মায় তো চরম লোভী, ওর জন্য কত টাকাওয়ালা ছেলে ঠিক করছে। আমার তো বলতো কল দিয়ে কান্না করতো তো। ওর মা নাকি ওকে কল দিয়ে বলতো বাসা চলে যাইতে, ওর জন্য ভালো ভালো ছেলে দেখছে, বিয়ে দিবে অন্য জায়গায়। আপনাকে তো সে মানেই না শুরু থেকেই। আর ওর মার কথা কি কম, ও তো চললেই গেছে ওর মার কান কথা শুনলে। আমি জানেন না তো কিছু, সবই আমি জানি, কিন্তু আমার কইনি আমি মন খারাপ করবেন দেখে। আমি টাহানায় দেখেই ওর মা আমার পছন্দ করে না, এর লেগে ওই আপনার কাছ দিয়ে দূরে সরাই নিয়েছে। রান যাই হোক, আমি জীবন না আমি নিজের মতো করে নতুন করে শুরু করেন, ওরে বুঝলে যান, মনে করে লাভ নাই। আচ্ছা ভাই আমি থাকেন, আমার বাসার নিচে ভাই আমি এত কথা কইতে পারবো না, আমার বাসায় কাজ আছে, গেলাম, ভালো থাকেন। কেন এমন হলো? হয়তোবা সে কখনো আমাকে ভালোই বাসেনি। তবে প্রবাদে একটা কথা আছে, ভালোবাসলে কখনো হাল ছাড়তে নেই।
ভাই এটাই ছিল আমার ভাইয়ের ব্যর্থ প্রেমের কাহিনী। আচ্ছা ভাই, ওনাকে চিকিৎসা করালে কি আগের মতো স্বাভাবিক হবে না? আর আপনারা চাইলেই তো পারেন ওনার বউকে আবার এনে দিতে। যে পাখি ঘর বোঝে না ভাই, তারে কি বেঁধে রাখা সম্ভব? সম্ভব না ভাই। আসলে ভাই একটা ভুল মানুষকে ভালোবাসছে, মেয়েটা এত পরিমাণ লোভী, আর তার লোভের ফল ভোগ করতেছে আমার ভাই। চলো ভাই, তুমি আমার সাথে বাসায় চলো। ভাই কই যাও তুমি? ভাই যদি আমি জানতাম তুমি হারিয়ে যাবে, তাহলে কোনো দিন দূরে যেতে দিতাম না।